এই অধ্যায়ে আমরা ফোর্থ সাবজেক্টের প্রাপ্ত গ্রেড পয়েন্ট থেকে 2 মাইনাস করে অতিরিক্ত গ্রেড পয়েন্ট বের করব, তারপরে ফাইনাল রেজাল্ট বের করব। আমরা ফোর্থ সাবজেক্টে যে গ্রেড পেয়ে থাকি বা গ্রেড পয়েন্ট পেয়ে থাকি সেখান থেকে 2 মাইনাস করে গ্রেড পয়েন্ট অন্যান্য সাবজেক্টগুলোর প্রাপ্ত গ্রেড পয়েন্টের সাথে যোগ করে তারপরে ফাইনাল রেজাল্ট বের করতে হয়, অর্থাৎ ফাইনাল গ্রেড পয়েন্ট বের করতে হয় এবং সেই গ্রেড পয়েন্ট অনুযায়ী গ্রেড বের করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন ফোর্থ সাবজেক্ট, এখানে 3 আমরা গ্রেড পয়েন্ট পেয়েছি। এই 3 থেকে 2 মাইনাস করতে হবে, তাহলে এখানে 1 চলে আসবে। এটা বের করার জন্য আমরা সূত্র লিখতে পারি ইকুয়াল টু সাম। এখানে 3 আছে ইজিতে, তারপর আমরা দেব মাইনাস, তারপর দেব 2 ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। ফলে আমাদেরকে যে গ্রেড পয়েন্ট পাবো সেই গ্রেড পয়েন্ট থেকে 2 বাতিল করে গ্রেড পয়েন্ট বের হবে। এই ফর্মুলাটাকে আমরা কপি করে নিচে পেস্ট করে দিব। ফলে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে পেয়েছিলাম 3.5 গ্রেড পয়েন্ট, মাইনাস 2 করলে হয় 1.5। এখানেও তাই, 4 এর থেকে মাইনাস 2 করলে হয় 2, 5 থেকে মাইনাস 2 করলে হয় 3। তো এখন আমরা দেখব টোটাল গ্রেড পয়েন্ট কত হয়। টোটাল গ্রেড পয়েন্ট বের করার জন্য আমরা ফোর্থ সাবজেক্টের এখানে প্রাপ্ত গ্রেড পয়েন্টটা যোগ না করে আমরা 2 বাদ দিয়ে যে গ্রেড পয়েন্টটা বের করছি সেটাকে যোগ করব। তো সবগুলো সাবজেক্টের গ্রেড পয়েন্ট যোগ করার জন্য আমরা সূত্র ব্যবহার না করে, অর্থাৎ আমরা সামটাম না লিখে ডাইরেক্ট করে ফেলবো। এখানে আমাদের ইকুয়াল টু দিলাম, ব্র্যাকেট দিলাম, এরপরে বাংলায় প্রাপ্ত গ্রেড পয়েন্ট এর সেলে ক্লিক করলাম, সিলেক্ট হলো, তারপরে প্লাস দিলাম, তারপরে ইংরেজিতে প্রাপ্ত গ্রেড পয়েন্টে ক্লিক করে সিলেক্ট করলাম, তো প্লাস দিলাম। এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে G3 বাংলা, L3 ইংলিশ, তারপরে O3 হলো ইসলাম, এভাবে বাকিগুলো ম্যাথমেটিক, তারপরে সোশ্যাল সায়েন্স, তারপর ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে বায়োলজি। তারপর অতিরিক্ত যে সাবজেক্ট রয়েছে, অর্থাৎ অতিরিক্ত সাবজেক্টে প্রাপ্ত গ্রেড পয়েন্টের যে 2 বাদ দিয়ে যে গ্রেড পয়েন্টে পেয়েছি আমরা এই এইচ সেলে, সেই সেলটি আমরা সিলেক্ট করব এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। ফলে দেখতে পাচ্ছেন এখানে আমরা গ্রেড পয়েন্ট পেয়ে গিয়েছি। এবং অন্যান্য ছাত্রদের গ্রেড পয়েন্ট, টোটাল গ্রেড পয়েন্টটা বের করার জন্য ওই ফর্মুলাটাকে কপি করে নিচের সেলগুলো সিলেক্ট করে পেস্ট করে দেব। ফলে সকলের গ্রেড পয়েন্ট বেরিয়ে যাবে, সকলের গ্রেড পয়েন্ট বেরিয়ে গেছে। এখন আমাদের ফাইনাল অর্থাৎ জিপিএ বের করার জন্য, অর্থাৎ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, গড়ে কত গ্রেড পয়েন্ট পেয়েছে সেটা বের করার জন্য আমরা টোটাল গ্রেড পয়েন্টকে 8 দিয়ে ভাগ করব। আমাদের সাবজেক্ট কিন্তু 9টি, কিন্তু আমরা ভাগ করব 8 দিয়ে। কেননা আমাদের যে ফোর্থ সাবজেক্ট রয়েছে, ফোর্থ সাবজেক্টকে আমরা হিসাব করি না, ফোর্থ সাবজেক্টকে ভাগ করার সময় বা গড় মান বের করার জন্য আমরা ফোর্থ সাবজেক্টকে ধরি না। সেই কারণে আমাদের সাবজেক্ট 9টা হলো এই কারণেই, বাংলা দুটো মিলে একটি, ইংলিশ দুটো মিলে একটি, সে কারণে সেখানে 4টি মিলে 2টি হয়েছে। টোটাল সাবজেক্ট 11টি, কিন্তু 4টি মিলে 2টি, তাই টোটাল সাবজেক্ট 9টি। কিন্তু গ্রেড পয়েন্ট অ্যাভারেজ অর্থাৎ গড় গ্রেড মান বের করার জন্য, গ্রেড পয়েন্ট বের করার জন্য আমাদেরকে 9টা দিয়ে, অর্থাৎ ফোর্থ সাবজেক্ট দিয়ে সহ ভাগ না করে, ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে গ্রেড পয়েন্ট বের করার জন্য আমরা গ্রেড পয়েন্টকে 8 দিয়ে ভাগ করব। অর্থাৎ আমরা সাম করে এভাবে গ্রেড পয়েন্ট বের করতে পারি, অথবা সমান সমান দিয়ে গ্রেড পয়েন্টটা লিখে, যেমন 25.5 ডিভাইডেড 8 দিয়ে ভাগ করলে গ্রেড পয়েন্ট, এভারেজ গ্রেড পয়েন্ট বেড়ে যাবে। এটা হলো ফাইনাল রেজাল্ট, যেটা আমাদের রেজাল্ট বের হয় সেটা। অথবা আমরা লিখতে পারি সাম ইকুয়াল টু সাম, তারপরে সেল নাম্বার, তারপর ব্র্যাকেট, তারপর 8, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার। অন্যান্যদের গ্রেড পয়েন্ট বের করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে কপি করে তারপরে পেস্ট করে দিতে পারি। ফলে সকলের গ্রেড পয়েন্ট আমরা এখন পেয়ে গিয়েছি। তো এখন আমরা ফাইনাল রেজাল্ট অর্থাৎ গ্রেড বের করব, যে ফাইনাল গ্রেড কত পেয়েছে সেটা বের করার জন্য একটু অন্যরকম সূত্র লিখতে হবে। অর্থাৎ আমাদের 3.5 থেকে 4 এর নিচ পর্যন্ত পেয়ে লিখতে a মাইনাস, আবার 3 থেকে 3.5 এর নিচে পেলে কিন্তু a হয়, তো b হয়। তো এভাবে আমরা আমাদের গ্রেড বের করব। এখানে সূত্রটা উল্লেখ করে দিয়েছি। তো খেয়াল করুন, এখানে যে সূত্রটা আমরা বের করেছি আগেই, সেটা ইফ ব্র্যাকেট, অর্থাৎ এখানে 3.5 হলো AG, 3 তে আছে সেলে, অর্থাৎ যদি গ্রেড পয়েন্ট 5 বা 5 এর বেশি হয় তাহলে কোটেশনের ভিতরে A+, অর্থাৎ A+ পাবো। যদি পয়েন্ট ইফ অ্যান্ড, যেহেতু দুটো আর্গুমেন্ট, অর্থাৎ যদি গ্রেড পয়েন্ট
4 বা 4 এর বেশি হয় কিন্তু 5 এর কম হয় তাহলে গ্রেড হবে এ। একইভাবে যদি গ্রেড পয়েন্ট 3.5 বা 3.5 এর বেশি হয় কিন্তু 4 এর কম হয় তাহলে গ্রেড এ মাইনাস। একইভাবে যদি গ্রেড পয়েন্ট 3 বা 3 বেশি হয় কিন্তু 3.5 এর কম হয় তাহলে গ্রেড বি। একইভাবে যদি গ্রেড 2 বা 2 এর বেশি হয় কিন্তু 3 এর কম হয় তাহলে সি গ্রেড। এবং একইভাবে যদি গ্রেড পয়েন্ট 1 বা 1 হয় বা 1 এর বেশি হয় কিন্তু 2 এর কম হয় তাহলে ডি গ্রেড। আর যদি গ্রেড পয়েন্ট 1 এর কম হয় তাহলে এফ। যতগুলো ইফ ব্যবহার করেছি ততগুলো ব্র্যাকেট দিয়ে এন্টার দিলে গ্রেড বেরিয়ে যাবে এবং সেই ফর্মুলাটাকে কপি করে বাকিগুলোতে দিলেই আমরা সবার গ্রেড পয়েন্ট পেয়ে যাব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন সকলে গ্রেড পেয়েছে, গ্রেড বেরিয়ে গেছে। তো এটাই হলো ফাইনাল রেজাল্ট, যেটা রেজাল্ট বের হয়। অর্থাৎ এখানে এ প্লাস যে পেয়েছে তার গ্রেড পয়েন্ট পেয়েছে 5.38, আর যে এ পেয়েছে সে পেয়েছে 4.38, আর যে আসলে সবগুলোতে এ প্লাস পেয়েছে তার এখানে অতিরিক্ত সাবজেক্টে হিসাব করার দরকার নেই। আর সবগুলোতে এ প্লাস পাওয়া মানে হলো গোল্ডেন এ প্লাস পাওয়া। কংগ্রেচুলেশন ম্যান, ইউ হ্যাভ গট এ প্লাস। তো এভাবে আমরা রেজাল্ট শিট তৈরি করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।